নৌ পরিবহন অধিদপ্তরের চিফ নটিক্যাল সার্ভেয়ার ক্যাপ্টেন গিয়াসউদ্দিন আহমেদ দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদ অর্জন করেছেন বলে দুর্নীতি দমন কমিশন অভিযোগ পেয়েছিল ৫ বছরেরও বেশি সময় আগে। এরপর তদন্ত শুরু হলেও এখনও তার ফলাফল আলোর মুখ দেখেনি। আওয়ামী লীগ সরকারের বিভিন্ন প্রভাবশালী লোক ছিলেন তার বন্ধু, আত্মীয় ও কাছের মানুষ। সেই প্রভাবে এতদিন দুদকেরও ধরাছোঁয়ার বাইরে ছিলেন গিয়াসউদ্দিন। এছাড়া গোপালগঞ্জের লোক হিসেবে দুদকের কাছ থেকে বাগিয়ে নেওয়ার চেষ্টা করেন দায় মুক্তির সনদ। শেখ রেহানার বিশেষ আস্থাভাজন ছিলেন গিয়াসউদ্দিন। এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খানের শ্যালক তিনি। এসব প্রভাব কাজে লাগিয়ে গড়েছেন অবৈধ সম্পদ। খোঁজ নিয়ে জানা গেছে ২০১২ সালে নৌ পরিবহন অধিদপ্তরে নটিক্যাল সার্ভেয়ার অ্যান্ড এক্সামিনার পদে যোগ দেন ক্যাপ্টেন গিয়াসউদ্দিন। যদিও পরীক্ষায় অংশ নেয়ার মতো প্রয়োজনীয় যোগ্যতাই তার ছিল না। পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন কমিশন রানী খ্যাত শেখ রেহানা ও ফারুক খান তাকে এই পদে বসান। তার পরীক্ষার আবেদনে যে স্বাক্ষরটি রয়েছে সেটিও তার নিজের নয়। অভিযোগের ভিত্তিতে ২০১৪ সালে এ নিয়ে তদন্ত কমিটি গঠন করে নৌ পরিবহন মন্ত্রণালয়। সে তদন্ত এখনও চলমান। ক্ষমতার দাপটে বিগত বছরগুলিতে নৌ পরিবহন মন্ত্রণালয়ের ৩টি গুরুত্বপূর্ণ পদে একাই দায়িত্ব পালন করে গিয়েছেন গিয়াসউদ্দিন আহমেদ। কন্ট্রোল অফ এডুকেশন, প্রিন্সিপাল অফিসার ও সবশেষ চিফ নটিক্যাল সার্ভেয়ারের চলতি দায়িত্ব তার হাতে রয়েছে। এসব পদে তার বিরুদ্ধে অভ্যন্তরীণ কোস্টাল, ফিশারিজ ও বিদেশগামী জাহাজের বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ফাঁস করে কোটি কোটি টাকা আয় করেছেন বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে আন্তর্জাতিক মেরিটাইম আইন লঙ্ঘন করে বিভিন্ন দেশের নেভিগেশন সার্টিফিকেট অবৈধভাবে জারি করারও অভিযোগ রয়েছে। তার দেওয়া সার্টিফিকেট অফ ইকুইভ্যালেন্স ইন্দোনেশিয়া নেভিগেশন সনদ ইস্যুর ঘটনায় বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এছাড়া পানামা, বেলিজ, ফিলিপাইন ও মালয়েশিয়ার নেভিগেশন সার্টিফিকেট জালিয়াতির অভিযোগও রয়েছে গিয়াসউদ্দিনের বিরুদ্ধে। এছাড়া সাবেক নৌ পরিবহন মন্ত্রী ও মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের যোগসাজশে প্রশিক্ষণার্থীদের কাছ থেকে জনপ্রতি ৫ লাখ টাকা করে অন্তত ১০০ কোটি টাকা আত্মসাৎ করেছেন। তার মাসিক বেতন $৩,০০০ বা ৩.৫ লাখ টাকার বেশি। ডলারের বর্তমান বাজার রেট হিসাব করলে তার বেতন থেকে আয় পুরো চাকরি জীবনে ৫ কোটি টাকার কাছাকাছি হওয়ার কথা। কিন্তু এ বেতনের বিপরীতে তার সম্পদের ফিরিস্তি শুনলে যে কারো চোখ কপালে উঠবে। অভিযোগ সূত্রে জানা গেছে, ধানমন্ডির ইস্টার্ন ডালিয়ার কাছে রয়েছে ২৫০০ স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট, যার আনুমানিক মূল্য ৫ কোটি টাকা। ধানমন্ডি ৭ নম্বর রোডের বিশ্বাস ক্রিডেন্সে রয়েছে ৩৬০০ স্কোয়ার ফিটের আরেকটি ফ্ল্যাট, যার বাজার মূল্য প্রায় ৭.৫ কোটি টাকা। একই রোডের রেজাস ড্রিমে ২৪০০ স্কোয়ার ফিটের ফ্ল্যাট, যার বাজার মূল্য ৫ কোটি টাকা। ধানমন্ডির ৬ নম্বর রোডের ২৭ নম্বর বাড়িতে ৫.৫ কোটি টাকার ১২০০ স্কোয়ার ফিটের আরও একটি ফ্ল্যাট রয়েছে। খিলগাঁও প্রধান সড়কের সঙ্গে র্যাঙ্কস ভবনে রয়েছে ২৫০০ স্কোয়ার ফিটের ফ্ল্যাট, যার বাজার মূল্য অন্তত ৫ কোটি টাকা। উত্তরা স্বপ্নধারা হাউজিংয়ে ৬ নম্বর রোডে রয়েছে ২৪০০ স্কোয়ার ফিটের ফ্ল্যাট, যার বাজার মূল্য আনুমানিক ২,৮৮ লাখ টাকা। উত্তরা ইস্টার্ন হাউজিং ও জিবিডিএল পার্ক রোডে রয়েছে সমমূল্যের আরও দুটি ফ্ল্যাট। উত্তরা ডমিনোতে রয়েছে ১,৪৪ লাখ টাকার আরও একটি ফ্ল্যাট। মিরপুর ডিওএইচএসে ১,৬০ লাখ টাকার ২২০০ বর্গফুটের ফ্ল্যাট। গাজীপুরের পূর্বাচল মেরিন সিটিতে রয়েছে ৫ কাঠার প্লট। বসুন্ধরা আবাসিক এলাকায় ৫ কাঠার প্লট স্ত্রী সাজেদার নামে চট্টগ্রাম ফৌজদার হাটে রয়েছে ওশন মেরিটাইম একাডেমি এবং জালিয়াতির কারণে বন্ধ হওয়া ওজিমা মেরিন একাডেমির ৫১% শেয়ার ছিল তার। সূত্র জানায়, গিয়াসউদ্দিন আহমেদের আয় ও সম্পদের এমন তারতম্য নিয়ে অভিযোগের ভিত্তিতে ২০১৮ সালে তদন্ত শুরু করে দুদক। গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার লোহাইর গ্রামে গ্রাম্য চিকিৎসক মুজিবুর রহমানের ছেলে মোহাম্মদ গিয়াসউদ্দিন ১৯৮৮ সালে ফরিদপুরের রাজেন্দ্র কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষে
1992 সালে শিক্ষক হিসেবে চাকরি শুরু করেন। স্থানীয় বাসিন্দারা জানান, গিয়াসউদ্দিন চাকরিতে যোগদানের আগে গ্রামে তার পরিবারের 3 বিঘা সম্পত্তি ছিল। এখন তা বেড়ে কয়েক হাজার বিঘায় দাঁড়িয়েছে। নিজ গ্রাম লোহাইরে গড়ে তুলেছেন 6 তলার আলিশান ডুপ্লেক্স ভবন। স্ত্রী সাজেদার বাবা সাবেক ডিস্ট্রিক্ট কানুনগো ও বড় শ্যালক মোখলেসুর রহমান লিটন ঢালির পরিবারেও আজ অর্থবিত্তের শেষ নেই। ধানমন্ডিতে ভূতের আড্ডা নামে রেস্তোরাঁ রয়েছে তার। গিয়াসউদ্দিন পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলামের বাল্যবন্ধু। সাবেক মন্ত্রী কর্নেল ফারুক খানের শ্যালক হওয়ায় দুহাতে গড়েছেন সম্পদের পাহাড়। এছাড়াও অভ্যন্তরীণ কোস্টাল ফিশারিজ ও বিদেশগামী জাহাজের বিভিন্ন গ্রেডে চাকরিরত মাস্টার নাবিকদের লিখিত ও মৌখিক পরীক্ষার প্রশ্ন ফাঁস করে লাখ লাখ টাকা উপার্জনেরও অভিযোগ রয়েছে এই কর্মকর্তার বিরুদ্ধে। গিয়াসউদ্দিনের পরিবারের দখলে রয়েছে ব্ল্যাক প্রিমিও ব্র্যান্ডের প্রাইভেট কার, লেটেস্ট ব্র্যান্ডের 2টি এক্স করোলা ও 2টি নোয়া মাইক্রো। সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দপ্তরে এসব বিষয়ে লিখিত অভিযোগ করেন এক ভুক্তভোগী। অভিযোগ রয়েছে 2024 সালে ডামি নির্বাচনে গিয়াসউদ্দিন স্বৈরাচার আওয়ামী লীগের জন্য বিপুল অঙ্কের টাকা খরচ করেছেন। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় হোয়াটসঅ্যাপ গ্রুপের সক্রিয় সদস্য এবং জুলাই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরাসরি বিরোধী ছিলেন। অভিযোগের বিষয়ে নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডোর মোহাম্মদ মাকসুদ আলম আমার দেশকে বলেন, আমি এ দপ্তরে এসেছি 1.5 বছরের মতো হয়েছে। গিয়াসউদ্দিন আহমেদের বিষয়ে নৌ পরিবহন মন্ত্রণালয় তদন্ত করছে। দুদকের বিষয়ে কোনো কিছু জানি না। আমার কাছে দুদকের কোনো লোক আসেনি। অভিযোগের বিষয়ে জানতে নৌ পরিবহন অধিদপ্তর চিফ নটিক্যাল সার্ভেয়ার ক্যাপ্টেন মোহাম্মদ গিয়াসউদ্দিন আহমেদের সঙ্গে তার কার্যালয়ে গিয়ে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ত আছেন বলে জানান। মুঠোফোনে খুদে বার্তা পাঠালেও ফিরতি কোনো জবাব দেননি। নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন আমার দেশকে বলেন, কোনো অপরাধীকে আমরা ছাড় দেব না। অপরাধীদের আইনের আওতায় আনা হবে। আমরা এসেছি পরিষ্কার করতে। কোনো অপকর্ম করে কেউ ছাড় পাবে না।